একদম স্যার, একদম। স্যার তাহলে আমরা চলে যাবো এবার আমাদের সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটি হলো, অনেকের মধ্যে একটা ধারণা আছে যে সায়েন্স না নিলে ফিউচার ভালো হয় না, বা স্যার আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? একদম একদম, মানে এখনকার বাচ্চাদের মধ্যে একটা প্রবলেম, মানে যে সায়েন্স নিয়েছে সেই সফল, যে আর্টস নিয়েছে সফল না। যারা মাঝারি ছাত্র তারা আর্টস নেয়, অথচ আমরা জানি না সায়েন্স আর্টস এরপর আরেকটা মানে স্ট্রিম আছে কমার্স। কমার্স আমি স্ট্রিম বেছে না সত্যি একটা সমস্যা, যে মনে করছে যে আর্টস, আরে আরে যারা বিশেষ অফিসার তারা আর্টস থেকে আসে, আরে বড় বড় যারা ডব্লিউবিসিএস অফিসার, আইএএস অফিসার, তারা কিন্তু আর্টস থেকে আসে। কারণ সায়েন্স আমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বাই পড়ি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাটস অফ টু দেম। কিন্তু আপনি স্যার, ইউ বি সারপ্রাইজড টু নো, আর্টসের ছাত্রছাত্রী না, তারা কিন্তু পল সায়েন্স, তারা কিন্তু তার সাথে সাথে তারা কিন্তু ইতিহাস পড়ে, তার সাথে তারা কিন্তু জিওগ্রাফি পড়ে। সেখান থেকে কিন্তু আজকে বড় বড় যে মানে প্রেস্টিজিয়াস জব, দ্য নাম্বার ওয়ান জব যদি আমি বলতে গভর্নমেন্টের, আইএস, আইপিএস, তারা কিন্তু সব আর্টস স্ট্রিম থেকে। তো আমি কিন্তু বলতে পারি না আসলে সমস্যাটা সায়েন্স এবং আর্টস এর নয়। সমস্যাটা হচ্ছে কি জানেন স্যার, সমস্যাটা হচ্ছে যে লক্ষ্যটাকে স্থির করে ফেলা। আমি তো বাচ্চাদেরকে বলবো তুমি তোমার ইন্টারেস্ট কি, সেই ইন্টারেস্টটা খুঁজে বের করো। আর বাচ্চাদেরকে বলবো তোমার স্ট্রেংথ কি সেটা তুমি খুঁজে বের করো, তোমার উইকনেস কি সেটা খুঁজে বের করো। এবং একটা কথা মাথায়